ত্রিপুরার সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় দাবি হলো ট্রান্সফার পলিসি, যার বাস্তবায়নে কোনো অর্থের প্রয়োজন হয় না এবং সরকার বা সরকারের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী ট্রান্সফার পলিসি তৈরি করার জন্য বা বাস্তবায়নের জন্য দিনরাত খেটে যাচ্ছে কীভাবে একটা সুষ্ঠু বদনীতি বা ট্রান্সফার পলিসি আনা যায়। কেননা জুন মাসের 26 তারিখ গত বছর উনি প্রতিশ্রুতি দিয়েছিল ট্রান্সফার পলিসি আসছে। নভেম্বর মাস 2025-এ উনি প্রতিশ্রুতি দিয়েছিল ট্রান্সফার পলিসি আসছে। শিক্ষা দপ্তরের আধিকারিকরা গত বছর সাংবাদিক সম্মেলন করে বলেছিল জোর গলায় আগামী 1 মাসের মধ্যে ট্রান্সফার পলিসি আসছে। তাহলে উদ্দেশ্য শক্তিটা কি যার জন্য ট্রান্সফার পলিসি আটকে যাচ্ছে সেটা দেখব, আগে প্রতিশ্রুতিগুলি দেখে নিই। করতে বাধ্য। আর এই সরকার সব সময় একটা স্পষ্টতার সাথে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করেন। আগে এখানে যারা অনেকে টিচার আছেন, আপনারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত আছেন, সেখানে টিচারই হোক বা সরকারি কর্মচারী হোক, সবসময় এমন একটা অবস্থা হতো যে চাঁদার জুলুম আমরা দেখতাম, চাঁদা দিতে হবে আদারওয়াইজ ট্রান্সফার হয়ে যাবে। এখন কিন্তু আমাদের এই সরকার আসার পর সেই ব্যবস্থা নেই। যাদের যোগ্যতা আছে, আমরা ট্রান্সফার পলিসির জন্য আমরা চিন্তা ভাবনা করছি, সবাই যেন সব জায়গায় যায় এবং সেই ব্যবস্থা আমাদের মাথায় আছে এবং সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি, যেন বলতে না হয় কারোর কোনো বিশেষ অসুবিধা থাকলে। এখন একজন ক্যান্সার পেশেন্টের যদি হয়, তার বাড়িতে যদি ক্যান্সার, সেখানে আমরা নিশ্চয়ই সেটা দেখব, কিন্তু এক জায়গায় বহুদিন থাকবে সে কোনো অবস্থায় আমরা দেখব না। এবং আস্তে আস্তে করে আমরা যে রিফর্মের সাথে সাথে পারফর্ম এবং রেসপন্সিবল সরকার, সেই কাজটা আমরা করছি। খালি ট্রান্সফার এক একজন জনপ্রতিনিধির থেকে শুরু করে বহু লোক ট্রান্সফার। আমি যার ট্রান্সফার নিয়ে আমি বেশি কিছু কথা বলি না, মাঝে মাঝে কোনো জায়গা থেকে আমি জীবনকে পাঠাই ওনাকে, তো উনি বলছেন যে এখন যদি আমরা ট্রান্সফার যদি করি এই যে পরীক্ষার সময়ে, তাহলে মুশকিল হয়, কিন্তু মানতে রাজি হয় না অনেকে। না, আমাদের এতদিন হয়ে গেল ট্রান্সফার, তো ট্রান্সফার থেকে দূরে থাকাটা, ট্রান্সফার পলিসি আমরা করতে যাচ্ছি, আমি জানি না কতটুকু সাকসেসফুল হবে। হেলথের তো আমরা মোটামুটি কনফার্ম করে নিয়েছি, বিভিন্ন জায়গাকে আইডেন্টিফাই করেছি কোন জায়গা। এখন ধরুন রুরাল হসপিটালে আমি চাকরি করি, রুরাল হসপিটাল আমার মনে আছে জিরানিয়াও রুরাল হসপিটাল, তাকেও 10 মার্ক দেওয়া হবে। আবার দেখা গেল যে গন্ডা তুইসাতে আছে তাকেও 10 মার্কস দেওয়া হবে। তা আমি বললাম যে এক একটা জায়গার মধ্যে নাম্বারগুলো চেঞ্জ করুন, যে দুর্গম এলাকার মধ্যে ধরুন একদম এক্সট্রিম দুর্গম এলাকা, তাকে 10 দিন, এইভাবে আস্তে আস্তে করে কমে আনুন। তাহলে কেউ যখন কোনো জায়গায় কাউকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য চান্স দেওয়া হবে, তো সবাই যদি 10 ওই নামে যদি হয়, তো সেটা যেন না হয়, তাতে করে সিলেকশনটা প্রপার হবে। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা এডুকেশন ডিপার্টমেন্টও সেটা চেষ্টা চালাচ্ছি। তো এখানে ডাইরেক্টর সাহেবে অনেকটা নিষ্কৃতি পাবে। আমি শুনেছি মহারাষ্ট্রে নাকি ট্রান্সফার পলিসি এরকম, যদি ওখানকার যারা মিনিস্টার আছেন তারাও যদি বলে এই সিস্টেমের বাইরে গেলে সেটাকে ট্রান্সফার হবে না। তো আমরা যেটা ভালো যে জিনিসগুলো আমরা আস্তে আস্তে করে আমরা চেষ্টা করছি সেগুলো অ্যাডপ্ট করার, দেখা যাক কি হয়। কারণ এখানে এই ধরনের এই ট্রান্সফারের দিয়ে কিন্তু মানে মসনদে বসে থাকার রাজনীতি অনেকের আছে, আর এটা একটা ক্রনিক ডিজিজ। এই ডিজিজ থেকে আস্তে আস্তে করে এটাকে বের করতে হবে এবং এইটার উপর ভিত্তি করে বিভিন্ন সংগঠনও চলে, মানে সামাজিক কাজের জন্য না, খালি ট্রান্সফার উপর ভিত্তি করে। এবং যারা ফলোয়ার্সরা আছে যে ওনাকে যদি ধরে রাখি তাহলে আমার ট্রান্সফারটা হবে না। আর যদি প্রেসিডেন্ট, সেক্রেটারি আর ট্রেজারার হয় সারা জীবনের জন্য ত্রিপুরায়, আগরতলায়, এই যে একটা মানসিকতা, তো এগুলো আস্তে আস্তে করে আমাদের বেরিয়ে আসতে হবে। देखिए, हाँ हाँ, ट्रांसफर पॉलिसी को लेके एजुकेशन डिपार्टमेंट एक ऐसा डिपार्टमेंट है जिसमें कि जो मैन पावर एंगेज्ड है, सबसे ज्यादा मैन पावर है, और ज्यादातर लोग हमारे एजुकेशन डिपार्टमेंट में ही काम करते हैं। तो डेफिनेटली जो ट्रांसफर को लेके, पोस्टिंग को लेके जो कंसर्न है वो भी हमेशा सबसे ज्यादा रहे हैं। बाकी सारे स्टेट्स में अगर आप देखोगे कि ट्रांसफर पॉलिसीज किन किन स्टेट्स में है, कई सारे स्टेट्स में है ट्रांसफर पॉलिसीज। हरियाणा में ले लीजिए, वहां पर है, और बाकी कई सारे स्टेट्स में, साउथ में भी है। वो ट्रांसफर पॉलिसीज को हम लोगों ने पढ़ा है, डिस्कशन किया है, और उसके बाद में आप सभी लोगों की इंफॉर्मेशन के लिए बता दूं कि गाइडलाइंस ऑलमोस्ट रेडी है।
आज सुबह ही हम लोगों ने कुछ फाइनलाइज किया है, बट दिस इज ओनली फॉर आवर पर्पस। ड्राफ्ट ऑलरेडी बन चुका है। जैसा कि आपने बोला कि हमारा भी कंसर्न है कि 10 साल 15 साल अगरतला में है, जिस भी रीजन से, बट स्टेट गवर्नमेंट चाहता है कि इसमें न्यूट्रलिटी आए, और इवन जो न्यूली एंट्रेंट है वो सारे एटलीस्ट 5 साल के लिए, 10 साल के लिए मिनिमम ऐसे एरियाज में काम करे जो कि थोड़े हार्ड एरियाज माने जाते हैं। सो उसी तरीके से हम लोग ट्रांसफर पॉलिसीज बना रहे हैं, और आई एम श्योर कि अगले आने वाले मैक्सिमम 1 महीना, मान लीजिए 1 महीने के अंदर हम लोग कैबिनेट में ट्रांसफर पॉलिसीज को रखने वाले हैं, जिसमें कि जो आपने बोला कि 5 साल पड़े, 5 साल एक ही जगह पे डिप्लॉयमेंट है उनका किसी भी वजह से, तो स्टेट गवर्नमेंट खुद भी चाहती है कि कुछ न्यूट्रल पॉलिसीज बने और सभी के लिए समान अवसर हम लोग दें। और हमारा सबसे बड़ा कंसर्न है कि रशाबारी जैसे एरिया में और गंडाचारा जो सब डिवीजन है वहां पर, गंडक वैसा सब डिवीजन है, ऐसे जो इंटीरियर मोस्ट एरियाज हैं जो अगरतला से दूर है, वहां पर डिप्लॉयमेंट अच्छा हो। और आपने ही क्वेश्चन किया है कि कई सारे स्कूल से जहां पर कि साइन करके आ जाते हैं, हालांकि डिपार्टमेंट की कोशिश रहती है कि सारी चीजें ना हो, रेगुलर हम लोग एक्शन भी लेते हैं। तो मुझे लगता है कि आगे आने वाले टाइम में ट्रांसफर पॉलिसी की वजह से बहुत सारे इश्यूज जो आपने बोला वो सॉर्ट होंगे। और इंटीरियर एरियाज में जैसे अभी देखिए, हमने अभी आपको फैक्ट बताया कई सारे कि बहुत कुछ स्कूल्स हैं कि जिनका परसेंटेज 30% से भी नीचे है, बहुत कम है, लेकिन 10th में भी आपने देखा होगा 57% से बहुत कम आई, 30 कितना स्कूल्स है। तो ये सारे सॉल्यूशंस ट्रांसफर पॉलिसीज के माध्यम से आएंगे। विद इन 1 मंथ हम लोग कोशिश करेंगे कि इसको जल्दी से जल्दी हमारे स्टेट में इम्प्लीमेंट। थैंक यू। থ্যাংক ইউ। সত্যি অবাক লাগে, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবে হচ্ছে না। শিক্ষা দপ্তরের আধিকারিকরা জোর গলায় সাংবাদিক সম্মেলন করে বলছিলেন 1 মাসের মধ্যে ট্রান্সফার পলিসি আসবে, 12 মাস 1 বছর পেরিয়ে যাচ্ছে, এখনও আসছে না। তাহলে কোনো না কোনো একটা উদ্দেশ্য শক্তি তো আছে যারা ট্রান্সফার পলিসি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভা বা দপ্তরের আধিকারিকরাও সেই উদ্দেশ্য শক্তির কাছে হার মানছে। আধিকারিকরা দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী ট্রান্সফার পলিসি তৈরি করার চেষ্টা করছে, সেখানে একটা উদ্দেশ্য শক্তি এসে সেটাকে বাধা সৃষ্টি করছে, না হবে না, এবং সেই বাধাতে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াস, আধিকারিকদের প্রয়াস আটকে যাচ্ছে। তাহলে বলাই যায় ট্রান্সফার পলিসি দিল্লি কা লাড্ডু, হয়ে ফাইল চাপা। এ যেন দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাতে হবে, না খেলেও মুশকিল। দীর্ঘ কয়েক মাস ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও সরকারি কর্মচারীদের ট্রান্সফার পলিসি নিয়ে সরব হয়েছেন। কিছুদিন যাবৎ, কিছু মাস আগে বা 1 বছর আগে এই ধরনের প্রতিশ্রুতি উনি দিয়েছে বেশ কয়েকটা অনুষ্ঠান মঞ্চে, কিন্তু এই বিষয়টি মূল ফাইলটি দামাচাপা পড়ে আছে। শোনা যাচ্ছে এবার বোধহয় ফাইলের গতি খানিকটা দ্রুত হবে। মহকন চত্বরে সোমবার থেকেই নাকি নতুন এক আলোচনা গড়ে প্রাধান্য পাবে। আলোচনার বিষয় ট্রান্সফার পলিসি। বর্তমান সরকার ক্ষমতায় আসার সময়কাল থেকেই নানাভাবে নানা সময় ইঙ্গিত দিয়েছে যে রাজ্যের কর্মচারীদের জন্য একটা সুশৃঙ্খল ট্রান্সফার পলিসি চালু করা হবে। মাসের পর মাস, বছরের পর বছর গড়িয়েছে, এখনও ট্রান্সফার পলিসি বাস্তবায়ন আলো দেখতে পাইনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ 2025 সালে 26 জুনের আমরা দেখেছি ভিডিওটা, প্রথম ভিডিওটা। আবার 2025 সালে 25শে ডিসেম্বর, নভেম্বর মাসে ভিডিওটা দেখেছি। আবার শিক্ষা দপ্তরের আধিকারিকরা যে মানে ভিডিওটা বা সাংবাদিক সম্মেলন করছে সেটাও দেখেছি। এগুলি তো সব সত্য, রিয়েল ফ্যাক্ট, তো আমাদের মন করা বানানো নয়। মানে মুখ্যমন্ত্রী বলেছে, আধিকারিকরা বলেছে, তারপরও ট্রান্সফার পলিসি হচ্ছে না। কি সেই উদ্দেশ্য শক্তি যার কাছে সমস্ত কিছু মানে গিয়ে আটকে যাচ্ছে? ঠিক কী কারণে সরকারি কর্মচারীদের ট্রান্সফার পলিসি এখনও খাতায় কলমে আনা যায়নি তা বোঝা মুশকিল। তবে অভিজ্ঞ মহলে বলছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বিষয়ে পুনরায় মুখ্যমন্ত্রীর দরবারে নিয়ে যাওয়া হয়। কেউ কেউ এও বলেছে সরকার এটা ওটা বলে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত ট্রান্সফার পলিসি নিয়ে সেরকম বড় কোনো সিদ্ধান্ত নেবে না। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী গত 1 বছর আগে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে কোনো সরকারি কর্মচারী এক জায়গায় বছর পর বছর পড়ে থাকতে হবে না। সরকার স্বচ্ছতা, অন্তত স্পষ্ট যুক্তিতে ট্রান্সফার পলিসি নিয়ে কাজ করছে বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছে। সিপাহীজলা জেলার মধুপুরের ভিডিওটা ছিল, যেটা প্রথম ভিডিওটা, সেখানে প্রতিশ্রুতি দিয়েছিল শিক্ষা দপ্তরের অনুষ্ঠানে। তারপর আগরতলা বিরাট বড় মঞ্চে নভেম্বর মাসে অনুষ্ঠানে সে প্রতিশ্রুতি দিয়েছিল যে সবচেয়ে মানে বর্তমানে দাবি হচ্ছে শিক্ষা দপ্তর ট্রান্সফার পলিসি, কারণ শিক্ষা দপ্তরে সবচেয়ে বেশি কর্মচারী আছে। এর উপর ভিত্তি করে শিক্ষা দপ্তরের আধিকারিকরাও সবাই সচেষ্ট হয়েছিল না একটা ট্রান্সফার পলিসি আনা দরকার, এবং আধিকারিকরাও সেই বিষয়ে কিন্তু মানে সুষ্ঠু একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং পুরো ফাইল রেডি ছিল ট্রান্সফার পলিসির জন্য, এবং আগামী 1 মাসের মধ্যে তার নোটিফিকেশন বের হয়ে যাবে, সেটাও প্রতিশ্রুতি ছিল। কিন্তু আজ 1 মাস এখনও হয়নি, 1 বছর পেরিয়ে যাচ্ছে,
সেই 1 মাসটা কবে হবে সেটা কিন্তু বুঝে ওঠা অনেকটা কঠিন। জুন মাসের 26 তারিখ 2025, নভেম্বর মাসের 24 তারিখ 2025, এই দুইটা ডেট ত্রিপুরার কর্মচারীরা স্বর্ণাক্ষরে লিখে রাখবে, কারণ ওই দুইটা ডেটে মাননীয় মুখ্যমন্ত্রী ট্রান্সফার পলিসি নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল। একটি মধুপুর হাই সেকেন্ডারি স্কুল উদ্বোধনে, বিল্ডিং উদ্বোধনে, নতুন বিল্ডিং, আরেকটি মুক্তধারা প্রেক্ষাগৃহে। তিনি বলেছেন রাজ্য সরকারের নতুন ট্রান্সফার পলিসি সকল সরকারি আধিকারিক কর্মচারীদের জন্য সমান সুযোগ দেওয়া হবে। সকলেই রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে কাজ করতে হবে। যে বা যারা দীর্ঘ বহু বছর প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে তারা ট্রান্সফার পলিসিতে নিজেদের বাড়ির কাছাকাছি এলাকা বা পছন্দের জেলায় যাওয়ার প্রায়োরিটি পাবেন। সেদিনে আয়োজনে মুখ্যমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল ট্রান্সফার পলিসি নিয়ে ড্রাফট তথা খসড়া বিভিন্ন দপ্তরে জমা দিয়ে দিয়েছে। সেদিন জানা গিয়েছিল যে সচিব কিরণ গিত্তে এবং সচিব রাবেল হেমেন্দ্র কুমার তাদের সেই সময়কার দপ্তরের ট্রান্সফার পলিসি বিষয়ে খসড়া জমা দিয়েছিল। অন্যান্য সচিবরাও তখন থেকে বিষয়টা নিয়ে কাজ করছে। 2018 সালে জুন মাসে 2025 তারিখ অগ্নিশক্তি দপ্তরে একটি ট্রান্সফার পলিসি নিয়ে স্বাক্ষর করেছিল তদন্তকারী ফায়ার সার্ভিস ডিজি যাদব। এই মোতাবেক দপ্তরটি বদলি হয়, যা হচ্ছে। এখন কথা হলো, যেখানে ট্রান্সফার পলিসির বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত সদক এবং বেশ কয়েকটি অনুষ্ঠান মঞ্চে প্রসঙ্গটি উত্থাপন করে যুক্তিগতার সম্মুখে বলেছেন, সেখানে এখনও এই বিষয়ে দামাচাপা পড়ে আছে কেন? রাজ্যে 2028 সালে বিধানসভা নির্বাচন, সরকারি কর্মচারীদের ভোট অন্তত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নেই এই নির্বাচনে। রাজ্য সরকার এখন তাই সভাপতি ট্রান্সফার পলিসি নিয়ে দোটানায় পড়বে। এই পলিসি যদি সঠিকভাবে কার্যকর হয় তাহলে শাসক দলের অনেক কর্মচারী নেতানেত্রী বদলি হয়ে অন্য জেলায় যেতে হবে। অন্যদিকে বিরোধী দলের প্রতি আস্থাভাজন অনেক কর্মচারী ট্রান্সফার পলিসির নিয়মে মোতাবেক শহরেও তুলনামূলক ভালো পোস্টিং পেয়ে যাবেন। আবার ট্রান্সফার পলিসির স্বচ্ছতা কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার আগমন দূর করে দিতে পারে, লাভ হতে পারে শাসক দলের। এই খবর প্রকাশের পর ট্রান্সফার পলিসি নিয়ে বিভিন্ন দপ্তরে পুনরায় একটা আলোচনা শুরু হয়। এই নিয়ে কোনো সন্দেহ এই নিয়ে নেই যে ট্রান্সফার পলিসির বিষয়টি মন্ত্রিসভা থেকে শুরু করে শাসক দল অন্দরই নানা প্রশ্নের জন্য তুলে দিয়েছে। দেখা রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গত 1 বছরে বেশ কয়েকটি অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতি দিয়েছে ট্রান্সফার পলিসির। এখন দেখার বিষয় সে প্রতিশ্রুতিটা কতটুকু বাস্তবায়ন হবে। এখন সবচেয়ে বড় চর্চিত বিষয়, আজকে হয়তো সবচেয়ে বড় চর্চিত বিষয় সেটাই থাকবে, আগামী কিছুদিন সবচেয়ে বড় চর্চিত বিষয় সেটাই থাকবে ট্রান্সফার পলিসি, যার প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে, যার প্রতিশ্রুতি শিক্ষা দপ্তর আধিকারিকরা দিয়েছে, যার প্রতিশ্রুতি রাজ্যের কর্মচারীদের দেওয়া হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। কারণ এক শ্রেণীর কর্মচারী যারা আছে বাড়ির কাছে দিনকে দিন বছরকে বছর চাকরি করে যাচ্ছে, আরেক শ্রেণীর কর্মচারী যারা আছে দূর দূরান্তে বছরকে বছর চাকরি করছে। কিন্তু দেখা যাচ্ছে যারা বাড়ির কাছে চাকরি করছে তারাও যেই টাকা হাউস রেন্ট পাচ্ছে, যারা বাড়ির দূরে চাকরি করছে তারাও সেই টাকাই হাউস রেন্ট পাচ্ছে। তাহলে যারা দূরে চাকরি করছে তাদের ফিনান্সিয়াল বেনিফিট কোথায়, তাদের লাভটা কী, এবং কেনই একটা সুষ্ঠু বদলিতে থাকবে না? কর্মচারীকে দুই চোখে দেখা হবে? যারা বছরকে বছর আগরতলায় চাকরি করছে বা বছরকে বছর যারা বাড়ির কাছে চাকরি করছে তাদের জন্য কি এক নিয়ম, আর যারা বছরকে বছর দূরে চাকরি করছে তাদের জন্য কি আরেক নিয়ম? ট্রান্সফার পলিসি কি একটা আইনি প্রসেস নয় রাজ্য কর্মচারীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য? ট্রান্সফার পলিসি কি কোনো অর্থের প্রয়োজন, যে রাজ্য সরকার ট্রান্সফার পলিসি করতে গেলে অর্থ লাগবে, টাকা লাগবে, সেই টাকার সংস্থা রাজ্য সরকারের আর্থিক প্রতিকূলতা আছে, অর্থনৈতিক দিক থেকে তো ভালো না, সেখানে আটকে আছে। সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে একটা নতুন ট্রান্সফার পলিসি গঠন করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে, দপ্তরের আধিকারিকের সদিচ্ছা আছে। এখন দেখার বিষয় সেই সদিচ্ছা কবে বাস্তবে রূপ নেই, যার জন্য আমরা বছরকে বছর মাসকে মাস ধরে ওয়েট করছি। ধন্যবাদ।